রাজের ভক্তিতে তুষ্ট হয়ে শিব বর দিয়েছিলেন যে তাঁর বংশে কেবল পুত্রই জন্মাবে। তৎসত্ত্বেও যখন রাজকুলে চিত্রাঙ্গদার জন্ম হল, তখন রাজা তাকে পুত্ররূপেই পালন করলেন। রাজকন্যা অভ্যাস করলেন ধনুর্বিদ্যা, শিক্ষা করলেন যুদ্ধবিদ্যা, রাজদণ্ডনীতি। অর্জুন 12 বর্ষব্যাপী ব্রহ্মচর্য ব্রত গ্রহণ করে ভ্রমণ করতে করতে এসেছেন মণিপুরে। তখন এই নাটকের আখ্যান আরম্ভ। অর্জুনে যে করে অশ্রদ্ধা, সে কোনখানে পাবে তার আশ্রয়? অহো কি দুঃসহ স্পর্ধা। বালকের দল মার করে যাও, চলে নাই ভয়। অহো কি অদ্ভুত কৌতুক। যুদ্ধে করো ভাই, বীর হাতে মৃত্যুর গৌরব করি যেন অনুভব। অর্জুন তুমি দেখা যাই কহিয়া যাও কহিয়া, কোন মনে যাব শিকারে। দেখা যাই কহিয়া কাজল মেঘে সাজল গায়ে, হরিণ ছুটে ভিন বন ছায়ে। যাও কহিয়া কোন মনে যাব শিকারে। যাও কহিয়া মিছে কেন এই খেলা, জীবনে হল বিতৃষ্ণ আপনার পরে ভিক্ষা। সখী, কি দেখা দেখিলে তুমি? এক
পলকের আঘাতেই খসিল কি আপন পুরানো পরিচয়। রবি করপাতে কোরকের আবরণ টুটি মাধবী কি প্রথম চিনিল আপনারে। ভাষায় দিব আপনা